মালয়েশিয়ায় শ্রম বাজার শিগগির খোলার সম্ভাবনা নেই। অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়াকে দ্রুত শ্রম বাজার খুলে দেওয়ার তিনি অনুরোধও করেছেন, কিন্তু পদ্ধতিগত কারণে এখনই বা আগামী কয়েক মাসের মধ্যে শ্রম বাজার খোলার কোনো সম্ভাবনা নেই। বাংলা ট্রিবিউন এই রিপোর্ট জানিয়ে বলছে, নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করে সমঝোতা স্মারক সই হবার পর শ্রম বাজার খুলতে পারে। দুই দেশের কূটনীতিক পর্যায়ে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। তার মানে হলো এই যে নীতিগতভাবে একমত হয়েছে। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং মালয়েশিয়া কর্তৃপক্ষ বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এটি অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু একটা সিস্টেম তারা দাঁড় করাতে চাচ্ছে, যে সিস্টেমে তারা বাংলাদেশ থেকে কর্মী নেবে। সেই সিস্টেমটা এখনো নির্ধারিত হয়নি। তার মানে মালয়েশিয়ার বাংলাদেশের কর্মী না নেওয়ার কোনো আন্তরিকতা নেই, বিষয়টা তা না। কিন্তু আগের যে প্রচলিত যে পদ্ধতিতে তারা নিয়েছে সেটা দুর্নীতিগ্রস্ত ছিল, এবং সেখানে বিপুল ব্যয়ে কর্মীরা যেত বাংলাদেশ থেকে। এটা শ্রম শোষণ হিসাবে আন্তর্জাতিকভাবে মালয়েশিয়া অভিযুক্ত হয়েছে। সেই কারণে তারা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে চায়, যেখানে কম খরচে বিদেশ থেকে কর্মী আনা যাবে, এবং অবশ্যই বাংলাদেশ তার একটা অংশ, যে বাংলাদেশ থেকেও যাতে কর্মীরা কম খরচে যেতে পারে। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে বন্ধ আছে এই শ্রম বাজারটি। এই কারণে বাংলাদেশের দিক থেকে প্রবল একটা চাপ আছে। মধ্যপ্রাচ্যের বাইরে অত্যন্ত আকর্ষণীয় ডেস্টিনেশন শ্রম বাজারের হচ্ছে মালয়েশিয়া, এবং বলা যায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পরেই হয়তো মালয়েশিয়ার অবস্থান। সেই অবস্থানটা ধরে রাখতে চাই। সেই কারণে দ্রুত বাংলাদেশের দিক থেকে তাগাদ হলো দ্রুত এই শ্রম বাজারটি যাতে খুলে দেওয়া হয়। এখানে এখনো 17,000 বাংলাদেশি কর্মী সেখানে যেতে পারেনি। অর্থাৎ ওই 2 বছর ধরে যে বন্ধ আছে তার আগে নিয়োগ পাওয়া 17,000 কর্মী যেতে পারেনি। এর মধ্যে 8,000 কর্মীকে পুনরায় সে দেশে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে 17,000-এর মধ্যে। সেসব কর্মীর মধ্যে এখনো প্রায় 5,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রম বাজার মানে খুব দ্রুত খুলবে বলে আশাবাদী। বাস্তবতা হচ্ছে খুব দ্রুত খুলে দেওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে আলোচনা হলেও মালয়েশিয়ার সিদ্ধান্তের কারণে শ্রম বাজার খুলতে আরো সময় লাগবে। কি প্রক্রিয়ায় দেশটিতে নতুন করে কর্মী যাবে সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মালয়েশিয়ার সরকার। অর্থাৎ তারা একটা প্রক্রিয়ার কথা চিন্তা করছে, যে প্রক্রিয়ায় এমনভাবে তারা নেবে যাতে এখানে একদম স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত থাকে। ঢাকা এবং মালয়েশিয়ার কূটনৈতিক সূত্র বলছে, সে দেশের সাধারণ বিদেশি কর্মী নিয়োগ কাঠামো সক্রিয় থাকলেও বাংলাদেশি শ্রমিকদের জন্য গণহারে প্রবেশ চ্যানেল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনার অপেক্ষায় স্থগিত রয়েছে। পূর্ণাঙ্গ নিয়োগ পুনরায় শুরু করতে এবং জট দূর করতে মালয়েশিয়া বাংলাদেশের কর্মকর্তারা দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করছে। তবে শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়টি নির্ভর করছে সেই দেশের সিদ্ধান্তের উপর। অর্থাৎ এআই পদ্ধতিতে এমন একটা সিস্টেম তারা দাঁড় করাতে চাচ্ছে যেখানে নেওয়া যাবে, এবং এটা নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে একযোগে তারা একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে। ফলে বোঝাই যাচ্ছে যে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার, যে বাংলাদেশ থেকে তারা বিপুল পরিমাণ কর্মী নেবে। কিন্তু ওই যে নিয়োগ প্রক্রিয়াটা চূড়ান্ত না হওয়ার কারণে এখনো মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারছে না যে ঠিক কবে থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে।